হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে কিন্তু দিনাজপুর শহরে এত বেশি ঠান্ডা পড়ে গেছে যেটা বলার মতো না। কিন্তু কি আর করা, ঠান্ডা দিন তো উঠতে হবে। যেহেতু আমরা গৃহিণী মানুষ, আমাদের তো রান্নাবান্না কাজকর্ম করতে হবে, তাই না? এই তো শীতের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একটা রুমে কিন্তু মুরসালিন এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, সেই জন্য আমি কিন্তু গোছাতে পারবো না। এই রুমটা ভাবছি গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করব। শীত শীত করলে তো আর হবে না, আমাদের তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে, তাই না? যেহেতু আমাদের একটা বেবি আছে, হাজবেন্ড আছে, তাদের জন্য তো রান্নাবান্না অবশ্যই করতে হবে। সেই জন্য ভাবছি আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এরপর কিন্তু রান্নাবান্নাটাও করবো। যেহেতু এখন শীত অনেক বেশি পড়ে গেছে, বিছানা গুছিয়েও কোনো লাভ নেই, কেননা ওই যে যখন একটু ফ্রি থাকে তখনই কিন্তু এসে ল্যাব কম্বলের ভিতর ঢুকে পড়ি। এত বেশি ঠান্ডা পড়ে গেছে যেটা বলার মতো না। আর ল্যাব ছাড়া যেন আমাদের চলে না, তাই না? কিন্তু তারপরে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। মেয়ে মানুষের সারাটা দিন কাজকর্ম যতই থাকুক না কেন, একটা ঘর সুন্দর তো থাকবে, এটাই কিন্তু প্রত্যেকটা মেয়ে চাই। নিজের রুমটা সুন্দর সাজানো গোছানো রাখতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই তো আমার ফাইনাল লুক। এই কুশনটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আমার কাছে আরো একটা কুশন আছে যেগুলো আমি নিজের হাতেই তৈরি করেছি, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এই তো বাইরে এত বেশি কুয়াশা, আর ওদের কোনো চিহ্ন নেই। কি আর করার, এখন আমি রান্নাবান্নাটা করবো। আজকে আমি সিম্পল রান্না করবো। এখানে কিছুটা সবজি রান্না করবো, যেহেতু শীতকাল মানে কিন্তু সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। সিম, কপি, আলু এসব জিনিস কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না, শীতকালে যেহেতু পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি সবজিগুলো রান্না করতে। আর আপনাদের ভাইয়া কিন্তু এরকম সবগুলো একসঙ্গে মিক্সড করে সবজি যে রান্না করা হয় সেগুলো খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি, কিন্তু ওই যে আমার ছেলে মরছিলেন, ও কিন্তু একেবারেই খেতে চায় না। কি আর করার, ছোট বাচ্চা যখন বড় হবে অবশ্যই খাবে। ওর জন্য আমি অন্য কিছু রান্না করবো, কিন্তু আজকে সবজি রান্না করব। এই তো আমি সমস্ত সিম, কপি এবং আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এরপর কিন্তু আমি সুন্দর করে এক করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণে লাল শাক আনিয়েছি আপনাদের ভাইয়া কালকে, সেটা কালকে রান্না করা হয়নি, ভাবছি এখন রান্না করব। লাল শাকটা আমি কিন্তু একেবারে খেতে পারি না, কেন জানি না খেতে পারি না, কিন্তু মোরসলান প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। কিন্তু আমি লাল শাকটা আজকে একেবারে ঝরঝরে ভাজি করব না, হালকা একটু ঝোল রেখে দেবো। যেহেতু সবজিটা আমার একেবারে শুকনো থাকবে, সেই জন্য ভাবছি শাকটা যদি একটু পরিমাণে ঝোল থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই শাক রান্না করা কিন্তু অনেক ইজি। এই তো আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। শাকটা ধোয়ার সময় কিন্তু একটু আগেই সুন্দর করে একটু পানিতে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু দেখবেন ও যে গায়ে ময়লাটা থাকে, বালু থাকে, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই তো অন্যদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে, একদিকে শাক একদিকে ভাজি করতেছে, আর অন্যদিকে কিন্তু ভাত একসঙ্গে তিনটা চুলা বলতে গেলে আমার চলতেছে। আমার মনে হয় রান্না বান্নার সময় একটা করে রান্না করতে আমার যে এত বিরক্তিকর লাগে, সেই জন্য আমি কিন্তু সমস্ত কিছু একসঙ্গে এডি করে নিয়ে কিন্তু রান্না বান্নাটা করি। এখন কিন্তু আমি মেঝে চুলাটাও চালিয়ে দেবো, যেহেতু আমার ভাত হয়ে গেছে। আর এখানে কিন্তু একসঙ্গে মেঝে চুলা এবং রাইস কুকার চালানো যায় না, যেহেতু আমাদের মিটারে ইউনিটটা একটু বাড়ানো হয়নি, সেই জন্য কিন্তু দুটো একসঙ্গে চালালে অনেক সময় বন্ধ হয়ে যায়। সেই জন্য আমি আগে ভাত রান্না করে নিয়েছি, এদিকে আমার গ্যাসের চুলায় সবজি হচ্ছে এবং অন্য চুলায় কিন্তু আমি লাল শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মেঝের চুলায় আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি কিন্তু লাল শাকটা এখানে দিয়ে দেবো। ওর শাক রান্না করা কিন্তু খুবই ইজি, তারপরে একটু বলিয়ে দিলাম। এই তো আমার শাক রান্না করা কমপ্লিট। আমি কিন্তু কিছুটা পরিমাণে ঝোল রেখেছি, আর মোর ছেলে কিন্তু এই শাক অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি একেবারেই খেতে পারি না। এই তো আমার শাকের ফাইনাল লুক। শাকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? অন্যদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে। এই তো সমস্ত কিছু কমপ্লিট। সবাই ভালো থাকবেন।